আজকে জলটা দিতেই হবে। বন্ধুরা গুড মর্নিং, শুভ নববর্ষ, নতুন বছর। একটা ভালো জামা গায়ে দিয়েছি আর এখন ঘড়ির কাঁটায় 8টা 10, সকাল 8টা 10। তো এখন বেরোচ্ছি ব্লগ তৈরি করতে। দেখবেন কিসের ব্লগ? আসুন আমার সঙ্গে দেখুন। কর্মব্যস্ত জীবনের অকর্মণ্য মানুষটা দেখুন, প্রেসার কুকারের সেফটি ভালভ নষ্ট হয়ে গেছে। বাড়িতে বন্ধু বলল যে এটা সারিয়ে না আনলে হবে না, চলো এটা সারাতে যাই। তারপরে বললো যে আজকে পয়লা বৈশাখের দিন বা আমাদের ক্লাউড কিচেন একটু মটন না হলে চলে না। বেশ, মটন। তারপর আবার বললো আচ্ছা একটু চিকেন লিখে নিলে ভালো হতো। আমি বললাম বেশ, চিকেন লিখে নিলাম। এখনো পর্যন্ত এই 3টে কাজের দায়িত্ব পেয়েছি, সরি অ্যাসাইনমেন্ট পেয়েছি আমার বন্ধুর থেকে। চলুন এবারে আমি একা রাস্তায় বেরোবো। আমি নিজে নিজে যতটুকু পারবো আপনাদের সঙ্গে ব্লগ তৈরি করে দেখাবার চেষ্টা করব। সঙ্গে থাকবেন কিন্তু। এই ডেইলি লাইফটা না দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। আপনারা যদি দেখার মতো করে দেখেন, আসলে দৃষ্টিভঙ্গিটাকে যদি বদলাতে পারি তাহলে সব জিনিসটাকেই না ভীষণ সুন্দর মনে হয়। আসুন, আমি সেফলাল ভারতবর্ষের দক্ষিণ প্রান্ত থেকে আপনাদের সঙ্গে লাইভে নয়, আমি ব্লগে আসব। আর আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না, তাহলে কিন্তু আমার সমস্ত ব্লগগুলো না আপনার কাছে খুব সুন্দর সুন্দরভাবে আসবে। চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা, এবার আমি সিঁড়ি দিয়ে নেমে যাব। আর কি, এই তো পয়লা বৈশাখের জীবন। আসলে আমাদের মতো মানুষদের যেমন একটা কথা আছে না, যে অন্ধের কিবা দিন কিবা রাত, তেমন আমাদের মতো ঘরোয়া মানুষদের যাহা পয়লা বৈশাখ, তাহাই অক্ষয় তৃতীয়া, তাহাই নববর্ষ, তাহাই 25শে ডিসেম্বর, সব এক। তো যাই হোক, চলুন এবারে দেখতে থাকুন। আমি আসছি, টাটা। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের, খুব বেশিক্ষণ দেখাবো না। এখন আমি চলেছি মাংসের দোকানে মাংস কেনার জন্যে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মাংস কাটাটা আমি দেখালাম না, কারণ মাংস কাটা দেখানোটা সঠিক নয়। তাই আমি মাংসের দোকান থেকে মাংস নিয়ে বেরিয়ে এসে এবার আপনাদেরকে দেখাচ্ছি। পাচ্ছেন, আমি মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এপাশে পেছনে ফরেন লিকার শপ, এই মাংসের দোকান। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, উইদাউট হেলমেট যে কোনো 2 হুইলার চালানো কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এবং এই বেল্টটা কিন্তু অবশ্যই লাগাতে ভুলবেন না। দেখতে থাকুন সঙ্গে। কি কাটছে? হ্যাঁ, তাল কাটছে। এই যে, এই দেখুন, তাল কাটছে, তাল কিনছি। একটা গোটা তালের দাম 50 টাকা। আর এর মধ্যে আছে ওই 3 থেকে 4 পিস তাল পাওয়া যাবে, তার দাম 50 টাকা। এই জায়গাটার নাম বেঙ্গাল। দেখতে থাকুন। পরিচিত লোকজনেরাও যাচ্ছে, যার জন্য তাকাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? তো তাল বিক্রি হলো, আমি তাল কিনলাম। হ্যাঁ, 1 টাকা কোড়া। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তাল কিনলাম, চলুন এবারে বাড়ির দিকে যাই। এই দেখো, আজকে একটা নতুন ডিম নিয়ে এসেছি। নতুন ডিম বলতে এটা ডবল কুসুমের ডিম। দেখো কত বড়, কি বিরাট বড় বড় ডিম। মানে একটা ট্রের মধ্যে করে পুরোটা আঁটে না। যা একটা ফেটে গেছে, হায় হায়, ওই সিটটা লেগেছে, স্কুটির ফেটে গেছে, যা নষ্ট হয়ে গেছে।
বাড়িতে ফিরে এলাম, একটা ডিম ফেটে গেছে, বড় বড় ডিম, এরম বড় বড় ডবল কুসুম বলে। তো যাই হোক, একলা হাতে তো সবটাই করি, দেখতেই পাচ্ছিলেন আপনারা যে আমি তালের শ্বাস কিনলাম, এই মানে বিভিন্ন মটন কিনেছি, চিকেন কিনেছি, সব মিলেমিশে একাকার, বাড়িতে এসে গঙ্গা জলে ছেটে দিয়ে সব আলাদা আলাদা ভাগ হবে আর কি। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। আর আজকের শুভ পয়লা বৈশাখের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা আপনাদের জন্য রয়েছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি না আসলে খুব টেলা লোক, কোন দিকে তাকিয়ে কথা বললে ক্যামেরার দিকে তাকানো হয়, মানে আমাকে বোধ হয় আমি স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলছি না, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বললে মনে হয় আপনাদের চোখাচোখি হবে। যাই হোক, তো আমার মতো টেলা মানুষকে একটু ক্ষমা ঘেন্না করে মার্জনা করবেন। আমার ব্লগে থাকবেন, আমার চ্যানেলে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রইল। আপনাকে এবং আপনার গোটা পরিবারকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, ছোটদের আশীর্বাদ রইল। আপনারা ভালো থাকবেন, গোটা বছরটা ভালো কাটুক, গোটা জীবনটা ভালো কাটুক আপনাদের। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। ভালো থাকবেন কিন্তু সবাই।